নমস্কার বন্ধুরা, ঘরে বাইরে এক নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। আজ সেকেন্ড ব্লগ। আসো 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 আচ্ছা ঠিক আছে। আসো 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 এবার ঠিকঠাক উঠেছে। দাঁড়া মুখে লেগে গেছে বলো। আসো আসো আসো, হ্যাঁ আসো আসো আসো, কাছে আসো কাছে আসো কাছে আসো, তবে তো দেবো। আসো আসো, হ্যাঁ কি করে খাওয়াচ্ছি দেখছেন তো? এইরকম করে আমার ছেলে খাওয়ায়, আর এই সিরিঞ্জ দেখলে ও একেবারে পাগল হয়ে যায় খাওয়ার জন্য। নাও 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 নাও, পেট ভরে গেছে, আবার পরে খাবে। আজকে তো আমাকে একটু আদর করনি ছোটিলা, ছোটিলা, ও ছোটিলা, ছাতু বন্ধ। কি খেলে সবাইকে বলে দাও, বলো আমার মতো তোমাদের বাড়িতে যদি এরকম একটা ছোট্ট পাখি থাকে তাহলে তোমরা কি খাওয়াবে? যে খেতে পারে না, নিজে নিজে খুব ভালো করে খেতে পারে না, তাকে তোমরা কি খাওয়াবে বলে দাও তো। তুমি কি খেয়েছো বলে দাও, বলো আমি ছাতু খেলাম। আর এই ছাতু যদি গোলা দেখে, মানে এতটাই পাগলের মতো করবে, আওয়াজ করতে থাকবে, তখন মানে ওর শটটাই অন্যরকম হয়ে যায়। ও এই ছাতুটা খাওয়ার জন্য মানে পাগল হয়ে যায়। কাল একটা মটর খেয়েছিল, একটা দুটো মটর খেয়েছিল একটু শক্ত, আর মোটামুটি তো ছাতুই খায় বেশিরভাগ সময়। আপনারাও আপনাদের বাড়িতে যদি কোনো ছোট পাখি থাকে তাহলে আপনারাও কিন্তু এরকম খাওয়াতে পারেন। মানে আমাদের মানুষের বাচ্চাদের আমরা যা খাওয়াই সেগুলো কিন্তু দেওয়া যেতে পারে। আমি অবশ্য শুধু ছাতুই দিই, তবে বাচ্চাদের তো বেবি ফুড দেওয়া হয়, করে বেবি ফুড দিয়ে ফেলবেন না। কি হলো, কথা বলতে দিবি না? এদের কথা বলতে দিচ্ছে না। হ্যাঁ, তুমি খালি একটু আদর করবে। ও আচ্ছা আচ্ছা, এইসব খালি আদরই খালি করবে, আর তো কিচ্ছু করবে না। একটা তো কথাও বলতে শেখনি এখনো। ওকে কিন্তু আমরা একেবারে ঘরের মধ্যে ছাড়া অবস্থাতেই রাখি। আমাদের আমরা যখন ভাত টাত খাই না, তখন ও কিন্তু মানে আমাদের পাশে এসে বসে থাকবে। আর দুপুরবেলা হয়তো আমরা বিছানায় যখন যাই, আমাদের রড আয়রনের খাটে রডটার মধ্যেও বসে থাকবে, ওখানটা যাওয়ার জন্য পাগল করে দেবে। আর ওর ওখানটা এত প্রিয়, ওখান থেকেও নড়ানো যাবে না। এখানে যেরকম কাঁধের উপর বসে থাকবে, ওখানে আবার ওই খাটের যে রডটা আছে রডের মধ্যে বসে থাকবে। যখন চা বিস্কুট খাই আমি বিস্কুটটা চায়ের মধ্যে ভিজিয়ে চা খাই যখন, তো ওকে একটু ভিজিয়ে দিই। ও
ওটাও আবার নেশার মতো হয়ে গেছে। দেখি বিস্কুট, ওই ভেজানো বিস্কুটটা চা খাওয়ার সময় এমনি সময় নামবে না, ওই রডের উপর বসে থাকবে, কিন্তু ওই চা খাওয়ার সময় তখন কিন্তু নিচে নেমে আসবে। তখন ওই বিস্কুটটা দিলে বিস্কুটটা অল্প একটুখানি ভেঙে দিই, তো ওই বিস্কুটটা একটু খায়। আর ফলের মধ্যে একটু আম, এখন তো আমের সিজন, আম দিই, আমটাও দেখে মানে বেশ ভালোবেসে খায়। এই খাওয়ার মধ্যে ও খায়। তবে ওকে ভিটামিন ওষুধ টষুধও আমরা খাওয়াই। ও একেবারে আমাদের বাড়িতে একদম সবসময় খোলা অবস্থাতেই কিন্তু চলাফেরা করে আর ঘুরে বেড়ায়। ও কি বলছে? কি বলছিস? আজ হচ্ছে আমার সেকেন্ড ব্লগ। আমি তো বলেছিলাম যে আমার ছোট লালকে নিয়ে যে কদিন ও থাকবে, এখন তো আমি যদি ওকে বাইরে ছেড়ে দিই, হয় ও সেইভাবে খেতে পারে না এখনো, তাহলে তো হয়তো বিড়াল টিড়ালও খেয়ে নিতে পারে, আবার ও ফুটে নিজে খেতে শেখেনি এখনো সেইভাবে। আমাদের সঙ্গেই তো আছে খোলা অবস্থায়, হয়তো কোনোদিনও উড়ে চলেও যেতে পারে। তো চলে গেলে তো আমি আর কিছু করতে পারবো না। তবে বনের পাখি আমরা জানি ঘরে বন্দি অবস্থায় রাখা ভালো লাগে না, মানে আমরাও বন্দি হয়ে থাকলে যেরকম আমাদের ভালো লাগবে না একেবারে, তেমনি ও বনের পাখি, হয়তো বনেই কোনোদিনও চলে যাবে। তবে আমরা ছাড়া অবস্থায় ঘরের মধ্যে ছেড়ে রাখি, ও আমাদের সাথে সাথেই ঘুরে ঘুরে বেড়ায়। আমার ছেলে তো আবার ওকে বিছানায় একেবারে জড়িয়ে ধরে ঘুমাবে, এতটাই ওকে ভালোবাসে। আর ও তো মানে একেবারে যখন নিয়ে এসেছিল পালকও ভালোভাবে গজায়নি, সেই অবস্থা থেকে আজকে ও এইটুকু হয়েছে। খুব আদর হয়েছে, খুব আদর হয়েছে। নামবি নাকি? দেখবেন নামাতে গেলে ওই বাবা খুব রেগে গেছে, খুব রেগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নামাচ্ছি না, থাকো তুমি ওখানে বসে থাকো, আমি একটুখানি ওদের সাথে কথা বলে নিই না। আমার সম্পর্কে তো আমি কালকে একটুখানি বলেছি, আমি তো তাও আজকে আরেকবার আমি বলি, কেননা আমার একটা কুকিং চ্যানেল আছে যেটা তে আমি শুধু রান্নার পোস্ট করি, ঘরোয়া রান্না। সেখানে শুধু ঘরোয়া রান্না থাকে এরকম না, ভোগের রেসিপিও, আমার অনেক ভোগের রেসিপি আছে, বাংলার অনেক রকম পিঠের রেসিপি আছে। আমি যতটা আমার জ্ঞান আছে, আমি যতটুকু আমি ঘরে যা রান্না করি বা আমার রোজের যেগুলো রান্না, আমি সেগুলোও শেয়ার করি। তবে আমি দেখেছি আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং অনেকেই আমায় সেখানে বলেছিল যে দিদি আপনাকে দেখতে চাই। আমি কোনোদিনও ক্যামেরার সামনে আসিনি সেরকম ভাবে, একটা দুটো ভিডিওতে অনেকের অনুরোধে হয়তো একটুখানির জন্য হয়তো আমি এসেছিলাম। আমি ক্যামেরার সামনে খুব একটা স্বচ্ছন্দ বোধ করি না, সেই জন্য আমি ক্যামেরার সামনে কখনোই আসতে চাইছিলাম না। ছেলে স্বামী সবাই বাড়িতে বললো যে হ্যাঁ করো, এরকম ব্লগ করো, সকলেই তো করছে, করো এটার রান্নার ফাঁকে ফাঁকে। তো আমি চ্যানেলটার নাম দিয়েছি ঘরে বাইরে। ঘরে বাইরে কেন দিয়েছি? কেননা আমি ঘরের আমার যে রোজকার জীবন, আমার রোজের বাঙালিদের যা, আমরা বাঙালিরা যা করে থাকি, এইগুলো তো আমি দেখাবই। এছাড়া আমরা তো ঘুরতে যাই কত জায়গায়, সেই সব ধরনেরও নিশ্চয়ই শেয়ার করব। যদি একদম নিতান্ত সাধারণ মানুষ, আর সাধারণ ভাবেই কিন্তু আমার লাইফস্টাইল। ওর জন্য জানেন তো আমাকে শীষ দেওয়া শিখতে হয়েছে। আমি তো শীষ দিতে দিতে কোনোদিনই পারতাম না। ছেলেকে বললাম জিভটা কিরকম করে রে, আর ছেলে দেখিয়ে দিল জিভটা এরকম করো তাহলে শীষ দিতে পারবে। ওর জন্য ছেলে শীষ দিয়ে ডাকে, এবার আমিও ওরকম, আমার মনে হয় যে শীষটা দিলে হয়তো ও শীষ দেওয়াটা শিখবে। আমি শিখলাম জানেন তো শীষ দেওয়া, এর আগে কোনোদিনও শীষ দিইনি, ওর জন্য এটাও শিখলাম। অনেক কিছুই তো জীবনে
মানুষ শেখে। আমি অনেক বয়সে অনেক কিছু শিখলাম। আমি এর আগে বলেছিলাম আমি হ্যান্ডলুমের কাজ করতে ভালোবাসি। আমি ভাবছি যে আপনাদের সাথে হ্যান্ডলুমের কাজগুলো মাঝে মধ্যে শেয়ার করব। আমি আজকে আবার একটা তৈরি কাঁথা দেখাবো আপনাদের, যেটা আমি খুব ধৈর্য ধরে অনেক দিন ধরে করেছিলাম। সেই কাঁথাটা আজকে আমি একটু দেখাবো। আর এছাড়া কাঁথাটা আমার আমি সত্যি কথা বলতে কি আমি কাঁথা কাজ কারো থেকে শিখিনি, কিচ্ছু না, আমি দেখে দেখেই সব শিখেছি। আমার মা খুব ভালো সেলাই করতে পারতেন, আমি কিছু সেলাই মার থেকে, মাও করতো, সেখান থেকে আমি দেখে দেখে অনেক কিছু শিখেছিলাম। সেগুলো আমি আমার যে এই সাধারণ ঘরে ফেলে দেওয়া জিনিস এইসব দিয়েই আমি সমস্ত আমার হাতের কাজগুলো করি। এমনকি আমার রান্নাগুলো আমি কিন্তু অনেক ফেলে দেওয়া জিনিস দিয়ে অনেক রান্না করি। হয়তো আপনারা ভাববেন আমি খুব কিপ্টে, হয়তো কিপ্টে, কিন্তু কি দরকার ফেলে দিয়ে? অনেক জিনিস এমন হয় যে ফেলে না দিয়ে সেটা ব্যবহার করা যায়। তাই আমি এরকম ভাবেই আমার জীবনযাপনটা করি। দেখাবো ধীরে ধীরে। আজকে ওকে একটুখানি আমি সরিয়ে দেবো, দিয়ে আমি কেন আমাকে দেখাতে দেবে না, আমি আমার কাঁথাটা আজকে আপনাদের দেখাবো। আর অনেকে হয়তো বাচ্চারা স্কুলে সেলাই দেয়, সেলাই করতে অনেকে জানে না বা নতুন শিখছে, কারণ বাচ্চারা সেরকম ভাবে জানে না। আমার কাছে এরকম অনেকে আসে, কাকিমা একটু রুমাল করে দাও না, রুমালের এই কাজটা করে দাও না, এরকম হয়তো বলে। তো আমি আজকে ভাবছি যে এরকম তো আমাকে অনেকেই বলে যে দেখিয়ে দাও, তা আমি যদি এরকম আমার কাজগুলো এইভাবে যদি আমার এই চ্যানেলে আমি দেখাই, তাহলে আমার মনে হয় অনেকের উপকার হবে। তা আজকে ভাবছি একটা যে কোনো ছোটখাটো একটা কোনো কাজ আমি শেখাবো। তবে তার আগে ওকে একটু নামিয়ে রাখতে হবে। আমার একটু আদর করে দাও ওদেরকে একটুখানি, তোমাকে তো ওরা দেখছে। তুমি আচ্ছা ঠিক আছে, নামানো যাবে না? তাহলে তুমি চেয়ারের মধ্যে বসবে, চেয়ারের মধ্যে বসো, ওইখানে হ্যান্ডেলে বসো। তৈরি করা দেখুন কাঁথাটা আমি এখন আমাকে দেখাচ্ছি না, আমি কাঁথাটাকে দেখাচ্ছি। কাঁথাটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কাজ আছে। এখানে আমি পাড়ের কাজ করেছি, আমি কি দেখাতে পারছি কিনা জানি না, ক্যামেরায় কতটা কি আসছে। এই পাড়ের কাজটা সম্পূর্ণ আলাদা, এই দুটো এক কাজ, মাঝে কিন্তু আলাদা কাজ আছে অনেক ধরনের। আমরা অনেক সময় পাটি মাদুরের মধ্যে এই কাজগুলো দেখতে পাই। এই মাদুরের মধ্যে যে কাজগুলো আছে এগুলো আমি চেষ্টা করেছি কাঁথার মধ্যে করবার। এছাড়া এইগুলো এখানেও বিভিন্ন ধরনের কাজ আছে। ফুলগুলো, এই কাঁথার যে ফুলগুলো, এই ফুলগুলো আমি আলাদা স্টিচে করেছি, পাতা আলাদা, এই ডালপালাগুলো আলাদা। আবার মাঝে এখানে ধানের ছড়া রয়েছে, এখানে বিনুনি টাইপের রয়েছে। মাছটাও একদম আলাদা কাজ আছে, এটা ঠাসা একেবারে কাজ। এখানে ময়ূর আছে, আর মাঝখানে এইরকম বক্স করে প্রজাপতি আছে। এগুলো বের করতে হবে, কারণ এখন তো কাঁথা গায়ে দেওয়ার মতো সিজন না, তাই এটা হাতের কাছে আছে, এটা দেখালাম, আবার পরে অন্যগুলো দেখাবো। চলুন আজ দেখে নিই কেমন করে ধানের ছড়া স্টিচটা করা যায়।